আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি কাবা শরীফে যদি এক টাইমের নামাজ পড়িতে পায়, এক ওয়াক্তের নামাজ পড়িতে পায়, ওই ঘরে নামাজ পড়ার এত নেকি, এত ফজিলত, এত সওয়াব আল্লাহ দিয়েছেন। আমার আপনার দুনিয়ার এগুলা মসজিদে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়েন, আর কাবা শরীফে যদি এক টাইমের এক ওয়াক্তের নামাজ পড়েন, আল্লাহর নবী বলেছেন, উম্মত 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে সমস্ত মসজিদে জানেকে পাওয়া যাবে, কাবা শরীফের এক টাইমের নামাজ পড়াতে আল্লাহ তখনই নেকি দান করবে। তো আজকে সেই মসজিদের জালসা, মসজিদ বানাবো বলে আপনারা বসেছেন। গোটা আল্লাহর জমিনে 3খানটা মসজিদ এমন আছে, যে 3টা মসজিদে যদি আপনি সাফার করেন, 3খান মসজিদে যদি নামাজ পড়েন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে বেশি সওয়াব ওয়ালি মসজিদ, ফাজিলাত ওয়ালি মসজিদ। কি কি 3খান মসজিদ? 1 নম্বর কাবা শরীফ। কাবা শরীফ কোথায় আছে ভাই? মক্কাতে না মদিনাতে? একটু কথা বলে। মক্কাতে আছে না মদিনাতে? হায় আল্লাহ, জানেন না? কোথায় আছে? শিখবেন, শিখেলেন। কোথায় আছে? মক্কাতে না মদিনাতে? মক্কাতে আছে। আমরা তো ওই ঘরটার দিকে মুখ করে নামাজ পড়ি, ওইটা হলো আমাদের কিবলা, ওইটা আমাদের কিবলা। আপনারা কি যদি কেউ জিজ্ঞাসা করেন, আরে ভাই কোন দিকে মুখ করে নামাজ পড়ছি, তো এইটা কথা বলিয়েন না যে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি। আমাদের পশ্চিম পড়ছে, আমাদের পশ্চিমের কিবলা কাবা শরীফ, পয়লে পশ্চিম দিকে নামাজ পড়ছে মুখ করে। কিন্তু যারা কাবা শরীফ থেকে আরো পশ্চিম দিকে আছে, ওরা কোন দিকে মুখ করবে ভাই? জোরে বলেন। পশ্চিম দিকে না পূর্ব দিকে? ওরা পূর্ব দিকে মুখ করবে। আর কাবা শরীফ থেকে যারা উত্তরে আছে, ওরা দক্ষিণ দিকে মুখ করবে। আর কাবা শরীফ থেকে যারা দক্ষিণে আছে, ওরা উত্তর দিকে মুখ করবে। যে যেদিকে থাকুক, যার সামনে কাবা শরীফ, ওকে সামনে করতে হবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। আর কাবা শরীফের মান সম্মান আল্লাহ রাসূল দিয়েছেন, কি জানেন? নবী বলেছেন যে তুমি কাবা শরীফের দিকে, মানে কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করতে বসিও না। বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, পেশাবের দরকার লেগেছে, পায়খানার দরকার লেগেছে, তো তুমি পশ্চিম দিকে কিবলার দিকে তুমি মুখও করিও না, আর পিঠও করিও না। উত্তর দক্ষিণে তুমি পায়খানা বানাও। মেলায় ভাই দেখবেন পেশাব পায়খানা করতে বসবে, তো বুঝবে না যে কোন দিক কিবলা আর কোন দিক কিবলা নয়, যেদিকে মন হলে বসে গেল। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আছে যে তুমি ছোপটাও ফেলতে পারবে না কাবা শরীফের দিকে মুখ করে, ওর মান সম্মান করতে হবে তোমাকে। আল্লাহ রাসূল বলেছেন কাবা শরীফের দিকে মুখ করে ছোপ ফেলিও না। কিন্তু আমরা ছোপ ফেলতে কি এটাই এহতিয়াত করছি, যেদিকে মনে হলো একবারে দিয়ে দিলাম, যে না, মান সম্মান করতে হবে। তো 3খানটা ঘর, 1 নম্বর ঘর কাবা শরীফ। কাবা শরীফ, ওই ঘরখানে কত নম্বর নেকি পাওয়া যাবে? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি কাবা শরীফে যদি এক টাইমের নামাজ পড়িতে পায়, এক ওয়াক্তের নামাজ পড়িতে পায়, ওই ঘরে নামাজ পড়ার এত নেকি, এত ফজিলত, এত সওয়াব আল্লাহ দিয়েছেন। আমার আপনার দুনিয়ার এগুলা মসজিদে যদি 1 লাখ ওয়াক্তের নামাজ পড়েন, আর কাবা শরীফে যদি এক টাইমের এক ওয়াক্তের নামাজ পড়েন, আল্লাহর নবী বলেছেন, উম্মত 1 লাখ ওয়াক্তের নামাজ পড়ে সমস্ত মসজিদে জানেকে পাওয়া যাবে, কাবা শরীফের এক টাইমের নামাজ পড়াতে আল্লাহ তখনই নেকি দান করবে। 3 লাখ 4 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছে, এমনি আল্লাহ যে ফজিলত দিয়েছেন।
এক টাইমের যদি নামাজ পড়াতে 1,00,000 ওয়াক্তের নামাজের টাইমের সমান নেকি যদি আল্লাহ দেন, তাহলে কত ওয়াক্ত নামাজ পড়ছেন বুঝে দেখেন। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, আল্লাহ রাসূল মসজিদের কথা দিয়েছেন। আরে আমার উম্মত, আজকে ফিলিস্তিনের মসজিদে যে মসজিদে লড়াই চলছে, ঝগড়া চলছে, কত মুসলমানকে মেরে দেওয়া হলো, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো, এখনো লড়াই চলছে, যুদ্ধ চলছে। যে মসজিদ সুলেমান নবী এবং তার জিনেরা তৈরি করেছিলেন, ওই ফিলিস্তিনের মসজিদ, মসজিদে আকসা, আল্লাহর নবী বলেছেন ওই মসজিদে আকসাতে যদি কোনো মানুষ এক টাইমের নামাজ পড়তে পারেন, 1 ওয়াক্ত নামাজ পড়িতে পারেন, আর অন্য মসজিদ যেগুলো আছে ওই সমস্ত মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক টাইমের নামাজ পড়াতে আল্লাহ তখনই নেকি দান করবেন। কয়টা হলো? কয়টা হলো? 2 ঘন্টা হয়ে গেল। 3 নম্বর মসজিদ, মসজিদে নববী কোথায় আছে? মসজিদে নববী, নবী বলেছেন মসজিদে নববী আমার মসজিদ। মদিনাতে যেটা মসজিদ আছে, নবীজি যেটা নিজের হাতে তৈরি করেছেন মসজিদে নববী, ওই মসজিদে নববীর এত ফজিলত, আল্লাহ যদি তৌফিক দেন যাবেন, নামাজ পড়বেন, দেখতে পাবেন রে মুসলমান। এই আমার মায়েরা, খালারা, দিদিরা, বোনেরা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন ওই মসজিদে নববীতে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা এক টাইমের নামাজ পড়িতে পারে, আর দুনিয়াতে সমস্ত মসজিদে 1000 ওয়াক্তের যদি নামাজ পড়িতে পারেন, নবী বলেছেন 1000 ওয়াক্তের নামাজ পড়ে জানে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদে নববীতে এক টাইমের নামাজ পড়াতে আল্লাহ রাব্বুল আলামিন অতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। 3 খানা মসজিদ ছাড়া রাসূল বলেছেন যে মসজিদে নামাজ পড়বে নেকি বাড়াবে। এই যে আপনার ওয়াক্তে মসজিদ আছে, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়বেন জানে কি পাবেন। আপনার গ্রামে যে জুমা মসজিদ আছে, সবথেকে বড় মসজিদ, ওই মসজিদেও যতক্ষণ নেকি পাবেন, এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ নেকি দান করবেন। ওখানে জোহরের নামাজ পড়ে জানে কি পাবেন, এখনো জোহরের নামাজ পড়ে ততক্ষণ নেকি পাওয়া যাবে। 5 টাইমের নামাজ পড়ে ওখানে জানে কি পাওয়া যায়, এখনো আপনি ততক্ষণ নেকি পাবেন। আমাদের এলাকাতে মাশহুর আছে, এই সবথেকে বড় মসজিদ হলো সন্দলপুরের মসজিদ, মনে হয় আপনারা শুনেছেন। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, সন্দলপুরের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি জানে কি পাবে। আপনার এই ওয়াক্তিয়া মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি ততক্ষণে নেকি পাওয়া যাবে। কিন্তু হ্যাঁ, নেকি কমবে এক জায়গাতে কমবে, তবে মসজিদ হিসাবে নয়। কেমন হিসাবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত, একটা লোক একাই নামাজ পড়ছে, একলাই নামাজ পড়ছে একটা লোক, আর একটা লোক জামাতের সাথে নামাজ পড়ছে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, একাই নামাজ পড়ার থেকে জামাতের সাথে তুমি যদি নামাজ পড়ো, একটা হাদিস আছে 25 গুণ, আর একটা হাদিস আছে 27 গুণ। 25 গুণ কিংবা 27 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বেশি নেকি দান করবেন। সোজাসুজি বুঝাইলেন, যদি একলাই নামাজ পড়ে একটা নেকি পান, তাহলে জামাতের সাথে নামাজ পড়ে আল্লাহ আপনাকে 27টা নেকি দান করবেন। একাই নামাজ পড়ে যদি 100টা নেকি আল্লাহ আপনাকে দেন, তাহলে বন্ধুরে জামাতের সাথে নামাজ পড়তে গেলে 2500 কিংবা 2700 গুণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন। মেলায় মানুষ আছে নামাজ পড়বে না ও জামাতে, যখন মন হলো তখন চলে গেল, যখন ইচ্ছা তখন নামাজ পড়বে। আমার আপনার সাথে যদি একটু রাগ থাকে কিনা, ও পিছে টান হয়ে যাবে, এই মুলবির নামাজ পড়া হয়ে যাক তখন আমি যাব, ওর পিছে নামাজ পড়বো না। খো ভালো আছেন? মাশাআল্লাহ। জোড়া লাগিয়ে দেন যখন পহিলে বিসমিল্লাহ করলেন তো। হ্যাঁ না, জোড়া লাগাইতে হবে না, 1 ঘন্টা জোড়া লাগিয়ে দেন। বিসমিল্লাহ এসেছেন আপনি, থিয়ে দিব কিন্তু 1 ঘন্টা জোড়া লিব। জি, 30টা কলম লিব আমি, আপনি পয়লা নম্বর এসেছেন, দিয়ে 1 নম্বর আমি বিসমিল্লাহ খাতা খুলবো, দেন। আর 1 ঘন্টা লাগবে আপনাকে ইনশাআল্লাহ। লিখে দেন, পরে দিয়ে দিবেন না থাকলে, কিন্তু লাগবে 1 ঘন্টা।
জি, না হলে দিয়ে দেন ইনশাআল্লাহ। লিখে দেন, দিয়ে দিবেন। আমাকে একটু ওয়াজ করতে দেন, তখন ইনশাআল্লাহ আপনাদের দানটা নেব। লিখে নেন 1000 টাকা, তো 500 নগদ, 500 বাকি। জি, তো আমি বলছিলাম কি যে একা একা নামাজ থেকে জামাতের নেকিটা বেশি। জামাতে নামাজ পড়বেন। এবারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, ভালো করে শুনেন বন্ধুরা, আমার কথা নয়। জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তো জান্নাতে মানুষ আরাম পাবে না জাহান্নামে আরাম পাবে ভাই? জোরে বলেন। জান্নাত যাওয়া বেশি মুশকিল না জাহান্নাম যাওয়া বেশি মুশকিল? একটু কথা বলেন। জাহান্নাম যাওয়া আসান, জান্নাত যাওয়া মুশকিল। মুশকিল লাই? ফজরের টাইমে উঠতে মন হয় না, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে শুনছেন ফজরের টাইমে, কথাটার মানে কি? কোনদিন গৌর করেছেন এটার মানে কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা শুনছেন না? শুনেন না? ফজরের টাইমে যে আজান দেওয়া হয়, 5 ওয়াক্তের নামাজের মা, 5 ওয়াক্তের নামাজের দাদা, আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয় না, কিন্তু ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা হয়। কেন বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে আরামের জন্য দিয়েছেন। আল্লাহ রাতটাকে আরামের জন্য দিয়েছেন। রাতটা এমন জিনিস, আপনি সারাদিন কাম কাজ করছেন, রাতের বেলাতে আপনি আরাম করে সারাদিনের খাস্তানা দূর হয়ে যায়। কিন্তু বন্ধুরে, সারাদিন যদি আপনি ঘুমান, সারাদিন যদি আপনি ঘুমিয়ে থাকেন, আর রাতের বেলাতে যদি আপনি জেগে থাকেন, তবুও কিন্তু আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। কারণ রাতটা জাগতে গেলে 3 দিন 4 দিন আপনার শরীরটা খারাপ থাকবে। ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে হলো আসসালাত মানে নামাজ, নামাজ, নামাজ। আসসালাতু খায়রুম মিনান নাওম। হেরে দুনিয়ার মানুষ, নামাজটা হলো ভালো নিদ থেকে। নাওম মানে হলো নিদ, নাওম মানে হলো ঘুম, নিদ থেকে, ঘুম থেকে হলো নামাজ ভালো। মুয়াজ্জিন ডাক দেয়, রে ফারকের মানুষ, রে তিলকবাড়ির মানুষ, তোরা শুনেলে রে, শুনেলে, শুনেলে, তোরা সারা রাত শুয়ে থাকলি, ঘুমের হালাতে থাকলি রে, এখন তোদের ঘুমটা ভেঙে দে, নিন্দটাকে ভেঙে দে, আর তোরা সোজা থাকিস না রে, এখন উঠে যা, উঠে যা, এখন ল্যাব খেতাকে তোরা হটিয়ে দে। এই জন্য হটিয়ে দে রে, তোর আরামের বিছান হইতে পারে, গদির বিছান হইতে পারে রে, কিন্তু তোর এই বিছানা খান, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ থেকে তোর বিছানা ভালো হইতে পারে না, তোর ল্যাবটা নামাজ থেকে ভালো হইতে পারে না, তোর এই লবটা, গদির বিছান, গদির কম্বল, 5000 টাকা দামের কম্বল, নামাজ থেকে ভালো হইতে পারে না রে উম্মত। এই জন্য তোরা তাড়াতাড়ি করে মসজিদে আয়। কেন মসজিদে আয়? যে নামাজ হলো নিন থেকে বেশি ভালো। নারে তাকবীর।